আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হলো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছের সাথে লবণ এবং হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এটা কিছু সময়ের জন্য রেখে দেব যাতে মশলাটা ভিজে। অপরদিকে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া মিশিয়ে ভালো করে মেখে নেব যাতে করে মিষ্টি কুমড়ার ভিতরেও মশলাটা ভালো করে মিশে যায়। এরপরে কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছ ফ্রাই করতে দিয়ে দেব। মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে সবগুলো মাছ মিডিয়াম আঁচে ফ্রাই করব যাতে পুড়ে না যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। মাছগুলো যখন ফ্রাই হয়ে যাবে একটা একটা করে মাছ নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে, এবং মাছের যে অবশিষ্ট তেলগুলো আছে সেই তেলটার মধ্যে আমরা মিষ্টি কুমড়াটাকেও সেম প্রসেসে ভেজে নেব। মিষ্টি কুমড়াটাকে মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এরপরে মাছের যে তেলটা আছে মিষ্টি কুমড়াটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নেব এবং নতুন করে একটা পাত্রের মধ্যে তেল গরম করে নেব, সরিষার তেল, এবং আগের পুরোনো তেলটাও সাথে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং অপেক্ষা করব পেঁয়াজটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম আদা রসুনের বাটা। কিছুটা পানি মিশিয়ে দিচ্ছি যাতে আদা রসুনটা পোড়া লেগে না যায়। এই পর্যায়ে লবণ, গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর তেল বের না হয়। অবশেষে মশলা কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মিষ্টি কুমড়ার ভিতরে মশলাটা ভালো করে মিশে যায়। মিষ্টি কুমড়া আর মশলাটা যখন মোটামুটি কষিয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা মিডিয়াম দিয়েছি যাতে পানিটা শুকাইতে আমার তরকারিটা নামিয়ে ফেলতে পারি, যেহেতু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আগেই। মাছটাও ভাজা, মিষ্টি কুমড়াটাও ভাজা। এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো, একটা একটা করে সাজিয়ে দেব সব উপরে। মিষ্টি কুমড়ার উপরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুটা সময় জাল হওয়ার পরে আবার দেখে নিলাম লবণ ঠিক আছে কিনা, এবং একটু নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। এই পর্যায়ে আবার একটু ঢেকে দিলাম, আবার ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কী অবস্থায় আছে। মোটামুটি হয়ে গেছে আমাদের রান্না, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর আসছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ এই রেসিপিটা রান্না হয়ে গেল। এখন কিছুটা জাল হওয়ার পরে এটাকে নামিয়ে নেব। দেখুন অবশেষে রান্না শেষ এবং এখন পরিবেশন করার সময় হয়ে গেছে। একবার খেয়ে দেখুন কেমনটা লাগে। আশা করি ভালো লাগবে, আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।